টেলিভিশনের স্ক্রলে এখন ব্রেকিং নিউজ হচ্ছে, সেটা হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। এটার আসলে মানে কাগজে মূল্য আছে, কিন্তু বাস্তব কোনো মূল্য আছে? এই রাষ্ট্র যে স্বীকৃতি দিল, এটা আদায় করার জন্য কোনো পদক্ষেপ আছে? যেখানে গাজা তছনছ হয়ে যাচ্ছে, বিল্ডিং গুড়ায় দিচ্ছে, একদম শহর, আগে তো শহরতলি, এখন কেন্দ্রের তারা ঢুকে পড়ছে। মানে কি বলবো দর্শক, আমার সত্যি কথা বলতে কি গলা আটকায় যাচ্ছে। আমি দেখলাম যে এই ফিলিস্তিনিদের পক্ষে বললে এখন আর মানুষও আর দেখে না এই ভিডিও। গাজাবাসী নির্মম মৃত্যু, অনাহারে মৃত্যু, সেই পেটে খিদা নিয়ে তারা বাঁচার জন্য দক্ষিণ দিকে পালায় যাচ্ছে এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় তছনছ করতেছে। ট্রাম্প বলতেছে 7টা যুদ্ধ থামাইছি, 7টা আমার নোবেল দরকার। প্রতিদিন মানে কচুকাটা করতেছে, নির্মম মৃত্যু, আর উনি নোবেল চাইতেছেন। আর যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলে, স্বীকৃতি দিয়ে কি হবে? গাজাবাসী যদি না বাঁচে, ফিলিস্তিনিরা যদি এইভাবে নির্মম মৃত্যুর শিকার হয়, তারপরে কোনটা মানে ফিলিস্তিন রাষ্ট্র কোনটাকে দখল হয়ে যাচ্ছে? প্রচুর অঞ্চল দখল করছে, এখন তো এই মানে গাজা এলাকাটাও দখল করে ফেললো তারা। তাহলে এটা হচ্ছে তারা একটা নৈতিক দায় থেকে মুক্ত হলো। আসলে টোটালটা হলো ভোকাস। পশ্চিমারা এক, নতুবা তাই যদি হতো, ওই খবর কি বেরোলো যে ট্রাম্প যেদিন যুক্তরাজ্য ত্যাগ করবেন পরের দিনই তারা স্বীকৃতি দেবে। তার মানে গতকালকে চলে গেছে, পরশুদিন, আর গতকালকে স্বীকৃতি দিল, তারা সিদ্ধান্ত নিল। কি লাভ? কোনো লাভ আছে এটার? 2 পয়সার কোনো মূল্য আছে? 2 পয়সার কোনো মূল্য নেই, কিন্তু দিল। এটা এক ধরনের আইওয়াশ ছাড়া আর কিচ্ছু নাই এর ভিতরে। মানে এই ধরনের দেখেন, ইরান বলছে কি? ইরান বলছে যে এই ধরনের জাতিসংঘে যে ভোটাভুটিতে তারা বলছে যে এগুলির কোনো মূল্য নেই, কারণ আলটিমেটলি এটার কিছু যায় আসে না, এটার কোনো মূল্য নেই। গণভোট হবে, সেখানে সবাই স্বীকৃতি দিবে যে ওখানে যারা অবস্থান করছে তারা, সেটার একটা মূল্য আছে। মানে সেই স্বাধীন রাষ্ট্রের পক্ষে সেখানকার অধিকৃত মানুষরা তারা হচ্ছে ভোটাভুটিতে অংশ নেবে, সেটার মূল্য আছে। এটা ছাড়া এই ধরনের একটা কাগজে সিদ্ধান্ত দিয়ে দিল, তারপরে ইমপ্লিমেন্ট হলো না, কোনো মূল্য নেই। কই পশ্চিমারা সবাই মিলে এখন সিদ্ধান্ত নেই, আরব দেশগুলো মিলে, যে আমরা এখন শক্তি প্রয়োগ করব, ইসরায়েলিদেরকে হাঁটাবো এবং ফিলিস্তিন রাষ্ট্র আমরা কায়েম করব, সেটা কি নেবে? সেটা নেবে না। তাহলে কি মূল্য আছে? কোথায় হামাসের নেতাদেরকে গাজায় তারা মানে দোহাতে অবস্থান করে সেই বাড়ি উড়ায় দেয়, সেটার কোনো নিন্দা আছে? সেটার জন্য কোনো নিষেধাজ্ঞা আছে? নিষেধাজ্ঞা দেয় তারা ইরানকে তারা নিষেধাজ্ঞা দিচ্ছে, কঠোর করতেছে আরো, কিন্তু এর কোনো মূল্য নেই। ওই গাজার যে ইসরায়েল যে দখল করতেছে, ভূমি দখল করতেছে, মানুষের প্রাণ হারাচ্ছে, তার কোনো মূল্য নেই। সুতরাং এইগুলি কাগজে জিনিস করে আসলে আলটিমেটলি কোনো লাভ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।